আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো অনেক বছরের পুরাতন স্বর্ণ কিভাবে নতুনের মতো জকজকে পরিষ্কার করে নেবেন, সেটাই দেখাবো। স্বর্ণ তো আমরা প্রতিদিন আসলে ব্যবহার করে থাকি, আমাদের রেগুলার ব্যবহার করে থাকি। এই যে এই দুইটা আংটি আর এই গলার চেনটা আমি রেগুলারলি ইউজ করি। দেখতে পাচ্ছেন কতটা কালচে হয়ে গেছে, কারণ এটা সবসময় যেহেতু ব্যবহারিক জিনিসকে কিন্তু এই যে অনেকটা ময়লা বসে কিংবা কালারটা একেবারে পুরাতনের মতো ডিসকালার হয়ে যায়। তো জকজকে কিভাবে নতুনের মতো আমি এই স্বর্ণগুলো একেবারে নতুন করে নিব সেটাই দেখাবো, দেখতেই পারবেন। কারণ কি অনেকে হচ্ছে যে স্বর্ণকার দোকানে গিয়ে পুরাতন স্বর্ণগুলাকে তারপরে কালারিং করে আসে টাকা দিয়ে। তো টাকা খরচ না করে আমি যেভাবে ঘরে বসে এই স্বর্ণগুলো নতুন করে নিব, দেখবেন আপনারা। দেখতেই পাচ্ছেন এগুলোর কালারটা কতটা ডিসকালার হয়ে গেছে, একেবারে মনে হচ্ছে অনেক দিনের পুরাতন স্বর্ণ। তো যেমনই হোক না কেন, তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে হচ্ছে আমি এখানে এই যে কুসুম গরম পানি নিয়ে নিব। কুসুম গরম পানির চেয়ে একটুখানি বেশি গরম হতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দেখাবো আপনাদেরকে পানিগুলো একটুখানি গরম। এগুলা মানে হাতে যাতে স্পর্শটা আমার একটুখানি গরম লাগে ওরকম ভাবে নিতে হবে। তো যাই হোক, আমি পানিগুলো নেওয়ার পরে যে আমি এখানে কি কি ইউজ করব সেটাই দেখতে পারবেন পানির ভিতরে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে হচ্ছে একটা ডাব শ্যাম্পু ব্যবহার করব একটুখানি। আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন, ছোট প্যাকেটের কিংবা যে কোনো ব্র্যান্ডের, আপনারা ইচ্ছা মতো আপনারা যে কোনো শ্যাম্পু দিলে হবে। তা আমি এখানে কিছু পরিমাণ শ্যাম্পু দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে যে পরিমাণগুলো দিব আপনারা শুধু একটু ফলো করবেন, শুধু তারপরে বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমি মিডিয়া প্লাস একটা এই যে পেস্ট নিয়ে নিয়েছি। আপনারা পেপসোডেন্ট কিংবা যে কোনো ব্র্যান্ডের আপনারা পেস্টগুলো নিতে পারেন এখানে, তবে পেস্ট দিতে হবে। পেস্টে কিন্তু আমাদের গোলগুলোকে অনেকটাই দ্বিগুণ সাদা পরিষ্কার করে নিবে, একেবারে কালারটা অনেকটা চকচকে করবে। আপনারা দেখতে পারবেন যখন আমি দেখাবো আপনাদেরকে। তো এখানে শ্যাম্পু, তারপর হচ্ছে পেস্ট দিলাম, এরপর হচ্ছে লেবু। লেবু কিন্তু আমাদের দিতেই হবে। লেবুর ভিতরে অনেক কিছু আছে, কারণ কি লেবু অনেকটাই ক্লিন করে, এটা আপনারা অনেকেই জানেন। তা আমি এখানে এই যে লেবুর রস দিয়ে দিয়েছি, একেবারে যেতটুকু আমি কাটলাম লেবু, অর্ধেক লেবু আমি কেটে হচ্ছে এখানে লেবুর রসটা দিয়ে দিয়েছি। এখন এই তিনটা উপকরণ দিয়ে হচ্ছে আমি এই যে স্বর্ণগুলো হচ্ছে পরিষ্কার করব। এখন দেখতে পারবেন আমি হচ্ছে এগুলো মিক্সড করব ভালোভাবে, একেবারে মিশিয়ে নিব। শ্যাম্পু, পেস্ট আর লেবুর রস দিলে আমাদের স্বর্ণগুলো আমি কিভাবে পরিষ্কার করব সেটাই আপনারা দেখতে পারবেন। এই যে আমি একেবারে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরো উপকরণগুলো। তো সবগুলো উপকরণ মোটামুটি আমার মিশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি যে স্বর্ণগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার রেগুলারলি ইউজ করা দুটা আংটি আর একটা চেন দিয়ে হচ্ছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ বাকি স্বর্ণগুলো আমার গ্রামের বাড়িতে আছে, এই জন্য সব স্বর্ণ আমি দেখাতে পারছি না। তো এখানে 10 মিনিট রাখবো আমরা। 10 মিনিট এখানে হচ্ছে ভিজিয়ে রাখবো এই কুসুম গরম পানির ভিতর, উপকরণ ভিতর। এখন হচ্ছে 10 মিনিট, আমার 10 মিনিট পরে কিন্তু আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখন এই যে এটা কিন্তু যতটা ক্লিন হওয়ার অতটা হয়ে গেছে। বাকি ময়লাগুলো হচ্ছে আমরা একটা পুরাতন ব্রাশ দিয়ে হচ্ছে তুলে নিব। কারণ কি এখানে মানে যে বাড়তি ময়লাগুলো ওটা কিন্তু পানির ভিতরে 10 মিনিট রাখার পরেই কিন্তু এগুলা গরম পানিতে সুন্দরভাবে ময়লাগুলো উঠে গেছে। আর ভিতরে যে কাজ থাকে একটা, এই যে স্বর্ণের সবকিছুর মধ্যে সুন্দর একটা কাজ থাকে, এই কাজগুলোর ভিতরে আসলে নকশিগুলোর ভিতরে হচ্ছে আমাদের অনেকগুলো ময়লা জমে থাকে। তো এগুলো হচ্ছে আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব। কতটা ক্লিন করে নিব আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে এটা আসলে আমি নিজে করে অবাক হয়ে গেছি, তা আপনাদের সাথে শেয়ার করলাম। এতটা সুন্দর, মানে যত বছরের পুরাতন কিংবা আপনাদের রেগুলারলি ইউজ করার যে স্বর্ণগুলো হচ্ছে এরকম করে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু সত্যিকার একেবারে নতুনের মতো হয়ে যাবে। কারণ কি স্বর্ণ তো আমরা মেয়েরা অনেক পছন্দ করি, সবারই স্বর্ণ থাকে। তো আমি দুইটা আংটি হচ্ছে ক্লিন করে নিয়েছি, বাকি রয়েছে এই যে সেন্টাও আমি কিন্তু স্বর্ণের যে সেন এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছেন ব্রাশ দিয়ে সুন্দর করে এই যে মেজে নিচ্ছি। এটার ভিতরে যে নকশিটা ওটার ভিতরে কিন্তু কিছু পরিমাণ ময়লা জমে থাকে। তো এগুলো হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি মোটামুটি মেজে। এখন হচ্ছে আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে মুছে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো। আমি এটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি। ধোয়ার পর কতটা ক্লিন হয়েছে আমি নিজে অবাক হয়ে গেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটা এই যে আমার মানে আগের যেটা আমি দেখালাম প্রথম অবস্থায় কিরকম ছিল এগুলো অনেকখানি মানে কালারটা যে নষ্ট হয়ে গেছে, এখন কিরকম কালার এসেছে আপনারা আসলে বুঝতেই পারছেন। মানে যদি যারা বুঝেন তারা কিন্তু বুঝতে পারবেন আমার প্রথম একেবারে যে আমি এগুলা বের করলাম তখন কি কালারটা ছিল আর এখন কতটা সুন্দর ক্লিন। মানে মনে হচ্ছে আমি নতুন স্বর্ণ কিনে নিয়ে এসেছি এরকম হচ্ছে। আসলে ক্যামেরাতে অনেকখানি বুঝাই যাচ্ছে না,
অনেক সময় ক্যামেরাতে কালারটা অন্যরকম আসে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে, নতুন স্বর্ণের মতো। তো আপনারা চাইলে আমার মতো ঠিক এমন করে পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের পুরাতন স্বর্ণগুলো নতুনের মতো হয়ে যাবে। আশা করি ভালো লাগলো আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।